হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত একটা ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা আমি ফেস করেছি এনএসটি অ্যাপ্লাইয়ের সময়। এনএসটি হচ্ছে এমন একটা স্কলারশিপ যেখানে হচ্ছে থিসিসের স্টুডেন্টদের একটা মিনিমাম সিজিপিএ থাকলে, সাপোজ 3.5 সিজিপিএ থাকলে তাদেরকে হচ্ছে এই স্কলারশিপটা হচ্ছে দেওয়া হয়। সব ইউনিভার্সিটি স্টুডেন্টরাই যারা হচ্ছে মাস্টার্সে থিসিস করে মোটামুটি হচ্ছে তারা এই এনএসটি স্কলারশিপটা হচ্ছে অ্যাপ্লাই করে। এই জন্য আসলে অনার্সের একটা প্রভিশনাল সার্টিফিকেট দরকার, যেটার জন্য আমি যেহেতু আমার তোলা ছিল না, আর এনএসটির লাস্ট ডেট হচ্ছে 13ই আগস্ট, সে কারণে আমি ইমার্জেন্সি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটাই আমি এক্সাম অফিস থেকে হচ্ছে কালেক্ট করার পর আমার সিনোপসিস নিয়ে হচ্ছে সুপারভাইজারের সাথে 11টার সময় দেখা করার কথা। আর সিনোপসিস হচ্ছে একটা আমি কি নিয়ে হচ্ছে আমার মাস্টার্সে থিসিস করব সেটার একটা ব্রিফ আর কি। সেটা আমার ভিডিওর মধ্যেই দেখতে পাবা যে সিনোপসিসের মধ্যে আসলে আমাদের কি পয়েন্ট থাকে। এরপর স্যার কিছু কারেকশন দেওয়ার পর স্যার আসলে আমার পুরো টপিকটাই চেঞ্জ করে দিয়েছিল। তো আমি ল্যাবে ওইটা ঠিক করে আমি আমাদের হচ্ছে আবার হচ্ছে নতুন কলায় হেঁটে চলে আসি, যেটা হচ্ছে শহীদ মিনারের এখানে জাহাঙ্গীরনগরের। এখানে এসে আমি হচ্ছে আবার প্রিন্ট করে তারপর হচ্ছে আমি আবার নিয়ে যাই হচ্ছে ডিপার্টমেন্টে স্যারের কাছে হচ্ছে আবার দেখাতে। তো আমি নতুন কলেজ এসেছিলাম হচ্ছে প্রিন্ট করতে। যাওয়ার পথে হচ্ছে একদমই অনেক টায়ারিং লাগতেছিল, কারণ আসলে সব কোনো কিছু অ্যাপ্লাইয়ের প্রসেসিং এতটা হচ্ছে ওভারওয়েলমিং এবং লেংদি, মানে একবারে হচ্ছে কোনো কিছু হয় না। দেখা যাচ্ছে যে এটা ভুল হয়, ওইটা ভুল হয়, এই জায়গায় চেঞ্জ হয়, ওই জায়গায় চেঞ্জ হয়। তো সব মিলিয়ে আসলে আমি ভেবেই রেখেছিলাম, কোনো এক্সপেকটেশন ছিল না যে প্রথমে গেলেই হচ্ছে হয়ে যাবে, এরকম না। তো আমি সারা দিন হচ্ছে এটার জন্যই আসলে আজকে বরাদ্দ রেখেছিলাম। এরপর আমি আমার ল্যাবে চলে যাই। ল্যাবে চলে গিয়ে দেখলাম যে স্যার একটু এক্সাম ডিউটিতে ছিল। তারপর স্যার আমাকে আবার কিছু কারেকশান দিল। কারেকশান দেওয়ার পর গেস হোয়াট, আমাকে হচ্ছে আবার এটা ঠিক করে আমাকে আবার ওই নতুন কলায় হেঁটে যেতে হবে এবং সেটা হচ্ছে আবার নতুন করে প্রিন্ট করতে হবে, যেটা আমার হচ্ছে ডিপার্টমেন্টে হচ্ছে প্রিন্ট করতে পারবো না। তো আমি হচ্ছে ল্যাবে বসে বসে ওই কারেকশানগুলো হচ্ছে দেখতেছিলাম। স্যার আমাকে হচ্ছে মুখে বলে দিয়েছিল এক্সাম হলের ডিউটি থেকেই। তো আমি আসলে ওইটা হচ্ছে ব্রেনে করে নিয়ে এসে আমি আবার লিখতেছিলাম যে কোন জায়গায় ঠিক করব। তো ফাইনালি আমি হচ্ছে মার্ক করে হচ্ছে ঠিক করতেছিলাম এবং হচ্ছে ওয়ার্ডে আপডেট করে আমি আমার সফট কপি ফাইলটা হচ্ছে নিয়ে যাই হচ্ছে নতুন কলাতে। এরপর আমি আবার হেঁটে হেঁটে হচ্ছে নতুন কলাতে যাচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে শহীদ মিনারে নতুন কলাতে যে আমরা যে জায়গায় যে হচ্ছে প্রিন্ট করি, এটা হচ্ছে ভালোই মোটামুটি ডিস্টেন্সে। তো আমার বারবার হচ্ছে যাওয়া পড়তেছে এই জায়গায়। তারপর মামার কাছে আমি আবার চলে গেলাম হচ্ছে প্রিন্ট করতে এবং আই এম হোপিং দ্যাট এটা যাতে ফাইনাল হয়ে যায়, স্যার আমাকে সাইন দিয়ে দেয়। এরপর আমার আর হাঁটার মতো অবস্থা ছিল না, আমি একটা হচ্ছে রিক্সা নিয়ে হচ্ছে ডিপার্টমেন্টে আবার চলে যাই। ডিপার্টমেন্টে যাওয়ার পথে হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। যদি আসলে গরম থাকতো তাহলে আসলে এই ওয়েদারে বারবার হেঁটে যাওয়া পসিবল ছিল না। তো এরপরে দেখো ফাইনালি হচ্ছে আমি এর মাঝখানে আরেকবারও স্যার আমাকে কারেকশন দিয়েছিল, আবার গিয়ে আমি প্রিন্ট করে নিয়ে আসলাম এবং ফাইনালি হচ্ছে আমি সাইন পাইলাম এবং আই এম রিয়েলি প্রাউড অফ মাই সেলফ। যাই হোক, এখন হচ্ছে আমার বাকি কাজগুলো করতে হবে। এটা ছিল আমার প্রথম স্টেপ। বাকি কাজ করার জন্য আমাকে হচ্ছে এখন যেতে হবে হচ্ছে একদম জাহাঙ্গীরনগরের মেইন গেট, যে ডেইরি গেটে, এবং ওয়েদারের অবস্থা দেখো একদম বৃষ্টি। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আসলে বের হয়ে যাই, কারণ আমার হাতে আসলে সময় ছিল না। তো আমি চেয়েছিলাম যে, কারণ অ্যাপ্লিকেশনের লাস্ট পর্যায়ে আসলে চেয়ারম্যানের সাইন দরকার। তো চেয়ারম্যান আসলে ততক্ষণ হচ্ছে ডিপার্টমেন্টে থাকে কি না, সে কারণে আমি হচ্ছে বৃষ্টির মধ্যে হচ্ছে বের হয়ে যাই। এবং বৃষ্টির মধ্যে বের হয়ে যেতে ভালোই লাগতেছিল, কারণ হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল আর সবাই হচ্ছে বৃষ্টিটা এত সুন্দর ছিল এই কারণে সবাই ভিজতেছিল। এরপরে আমি ক্যাফেটেরিয়া ক্রস করে তো ডেইরি গেটে যাই, সে কারণে ক্যাফেটেরিয়া একটা পজ নেই, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল। আমি হচ্ছে ক্যাফেটেরিয়ায় চলে যাই। ক্যাফেটেরিয়ায় দেখলাম হচ্ছে পোলাও হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়াতে 25 টাকার এবং খুব ভালোই পোলাও দেয়, অ্যামাউন্ট খুব বেশি থাকে। তো আমি একটা পোলাও আর হচ্ছে মুরগি নিয়েছিলাম আর একটা সবজি নিয়েছিলাম। নিয়ে হচ্ছে আমি একটু খাই। আমার কাছে খাবারটা এত মজা লাগছিল, কারণ আমি হচ্ছে সকালে খাই নাই, সকাল বের হয়ে গিয়েছিলাম। তো আমার মারাত্মক ক্ষুধা লেগেছিলো এবং আমি খাবারটা খুব ভালো মতো খাই। আমার কাছে মনে হয়েছে যে মানে এত পোলাও দেয় তাও আমার কাছে মনে হচ্ছিলো কম হয়েছে। তো যাই হোক, ক্যাফেটেরিয়ায় হচ্ছে আমি লাঞ্চ করতেছিলাম এবং বৃষ্টি তখনও হচ্ছে কমে নাই, কিন্তু হচ্ছে বৃষ্টিটা অনেক, মানে যদি হচ্ছে আজকে এই ধরনের কাজ না থাকতো আমি হচ্ছে বৃষ্টিতে ভিজতাম।
এরপর এনএসটি অ্যাপ্লাইয়ের জন্য আমাদের একটা অঙ্গীকারনামার স্ট্যাম্প লাগে, যেটা আমি আসলে দেরিতে গিয়েছিলাম মূলত খোঁজার জন্য, কিন্তু ওই জায়গায় আমি না পেয়ে হচ্ছে বটে চলে আসি, যেটা হচ্ছে টেক ডেস্ক একটা দোকান একদম বটের মোড়ের হচ্ছে অপোজিটেই। তো তোমাদের সাথে চলো শেয়ার করি আসলে কি ফাইল লাগে। তো মোটামুটি আমার বাইরের সব কাজ শেষ। দেখো এখানে হচ্ছে প্রায় মোটামুটি 1 2 3 4 5টা ফাইল, মানে কমিটমেন্ট পিডিএফ, মানে এটা আমার অঙ্গীকারনামার হচ্ছে হার্ড কপি স্ক্যানের হচ্ছে একটা পিডিএফ যেখানে হচ্ছে স্ট্যাম্প আছে। আর এটা ছিল আমার হচ্ছে সিনপসিস, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শেষে থাকবো। সিনপসিসে আমি এক ইউনিভার্সিটি হয়তো এক স্ট্রাকচার, আমাদের ল্যাবের একটা ফরম্যাট হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, এইম অ্যান্ড অবজেক্টিভ, ম্যাথডসগুলো থাকে। মেইনলি হচ্ছে সিনপসিসের টাইম ফ্রেমটা হচ্ছে ফোকাস করে যে আমি কোন মাসে হচ্ছে কোনটা করব। প্রায় 12 মাসের একটা ডিফারেন্স থাকে, এবং লাস্টে হচ্ছে রিসার্চের সুপারভাইজারের হচ্ছে সাইন আর হচ্ছে নিজের সাইন। অ্যান্ড আমার কাছে মনে হয় এই জায়গাটা তুমি যদি সাইন নিয়ে ফেলতে পারো, এবং এটাই আসলে স্যাটিসফাইং কাজ, মানে মোস্ট প্রবাবলি মানে হচ্ছে সিনপসিস ঠিক করাটাই হচ্ছে একদম সবচেয়ে বেশি টাইম কনজিউমিং। আর এই ছিল সেটা হচ্ছে অঙ্গীকারনামার হচ্ছে পিডিএফ ফাইলটা, আমি যেটা হচ্ছে স্ক্যান করেছি। 3টা পেজ থাকে। আমার মনে হয় যে 3টা আমি একটু সিরিয়ালি নিয়েছি। সিরিয়াল মেনটেন করতে হবে এটা নেসেসারি না। তো এখানে হচ্ছে আমি অঙ্গীকারনামা, এটা আমার হচ্ছে অ্যাপ্লিকেশনের হচ্ছে অঙ্গীকারনামা। এখানে 3টা স্ট্যাম্প হচ্ছে 300 টাকা দাম, কিন্তু হচ্ছে ওরা যেহেতু কাজ করে দেয় সে কারণে ওরা হচ্ছে বটে এই টেক ডেস্ক দোকান আমার কাছ থেকে 450 টাকা রেখেছিল এই কাজটা করে দেওয়ার জন্য। বাট আই থিঙ্ক ইটস ফেয়ার এনাফ, কারণ হচ্ছে ওদের টেমপ্লেটটা রেডি থাকে। এরপর দেখো থাকা লাগে ইমেল পাসওয়ার্ড দিয়ে, তো সেটা দিয়ে হচ্ছে ঢোকার পর আমি হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে আমার কিছু প্রসেস হচ্ছে অ্যাপ্লাই করা ছিল, মানে পূরণ করে রেখেছিলাম। এ কারণে হচ্ছে 6টা অপশনের মধ্যে 5টা হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া, সে কারণে লেখা কমপ্লিট অ্যাপ্লিকেশন। এবং এখানে ক্লিক করার পর দেখো 5টা অপশন থাকে, বেসিক ইনফো, কারেন্ট স্টুডেন্টশিপ, একাডেমিক ইনফো, হচ্ছে রিসার্চ প্রপোজাল ইনফো, এবং ফাইনালি হচ্ছে অ্যাপ্লিক্যান্টসের ডিক্লারেশনের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সম্পূর্ণ হয়। এবং এটার জন্য অনেক সময় দেখা গেছে যে তোমার চেয়ারম্যান যদি ডিপার্টমেন্টে না থাকে, সেজন্য পরের দিন হচ্ছে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করা লাগে, এবং কিছু পেপার অ্যাটাচ করা লাগে। তার মধ্যে হচ্ছে এইচএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, আর অনার্সের হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেটটা, আর হচ্ছে এনআইডির সার্টিফিকেট, এবং আমার যে অঙ্গীকারনামা, এই অঙ্গীকারনামাটার হচ্ছে স্ক্যান কপি যেটা, সেটা এই কয়টা পেপারই হচ্ছে ওদের অ্যাটাচ করা লাগে। আর অ্যাপ্লিকেশন ডিক্লারেশনটা হচ্ছে যে আমি নিজে হচ্ছে অ্যাপ্লাই করেছি সেটা কনফার্ম করা, আর নিজের একটা সিগনেচার দেওয়া, আর হচ্ছে যে চেয়ারম্যানের একটা সিগনেচার দিয়ে এই যে এরকম একটা ফর্মেটে হচ্ছে থাকে। এটা হচ্ছে একদম অ্যাপ্লিকেশনের পরে একটা হচ্ছে ফর্মেট দিয়ে দেয়, সেটা প্রিন্ট করে হচ্ছে এই কাজটা কমপ্লিট করা লাগে নিজের সাইন আর চেয়ারম্যানের সাইন নিয়ে। ওটা হচ্ছে ইমেজ দেওয়ার মাধ্যমে আর কি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয় পরে একদম লাস্ট স্টেপে গিয়ে। আর ফাইলগুলো আমরা হচ্ছে অ্যাটাচ করব কিভাবে, একদম হচ্ছে ডান পাশেই হচ্ছে লেখা থাকে হচ্ছে আপলোড। ওখান থেকে হচ্ছে আমরা যে ফোল্ডারে হচ্ছে ফাইলটা আছে সেটা এনে আমি সেভ করলেই হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আপলোড হয়ে যায়। সে কারণে বেটার হয় যে ফাইলগুলো থাকবে ওগুলা আমরা যদি স্পেসিফিকভাবে একটা ফোল্ডারে হচ্ছে আলাদা করে রাখলে আসলে খুঁজে পেতে সমস্যা খুব একটা হবে না, এবং খুব ইজিলি হচ্ছে আপলোড করা যাবে। তো এইভাবে হচ্ছে একটা করে হচ্ছে আমি ফাইলগুলো হচ্ছে সেভ করে হচ্ছে এরকমভাবে হচ্ছে আপলোড দেওয়া যায় এই ফাইল অ্যাটাচমেন্ট সেকশানে। এরপর আসলে দেখা যায় যে বেসিক ইনফরমেশনের মধ্যে আমি যে অ্যাপ্লাই করেছি, প্রথমে পার্ট 1 এবং পার্ট 2 থাকে। পার্ট 1-এ হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস তার বেসিক ইনফরমেশনগুলো থাকে, যে আমি হচ্ছে কোন ধরনের হচ্ছে ফেলোশিপ, আমি মানে সেটা হচ্ছে আমি মাস্টার্স করতেছি সেটার ফেলোশিপ, আর নিজের কিছু হচ্ছে বেসিক ইনফরমেশন থাকে। আর পার্ট 2-তে থাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিকেশন, যেখানে হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আর কি, যেমন আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোটামুটি সবাই হচ্ছে আমরা হলে থাকি, তো হলের অ্যাড্রেসটা এবং হলের আমরা কোন রুম নম্বর, তো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভে হচ্ছে থাকে। এবং এটা মাস্ট খেয়াল রাখবা যে ফোন নাম্বারটা দেওয়া হবে সেটা যাতে হচ্ছে ওই ফোন নাম্বার দিয়ে আমাদের এনআইডিটা হচ্ছে রেজিস্টার থাকে। এরপর সেকেন্ড পয়েন্টে চলে যায়, সেটা হচ্ছে তোমার কারেন্ট স্টুডেন্টশিপ, যেখানে আসলে কারেন্ট স্টুডেন্টশিপে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি হচ্ছে ভার্সিটির ইনফরমেশনগুলো, কোন ডিপার্টমেন্ট, এই জিনিসগুলো। অ্যান্ড সেকেন্ড থার্ডলি একাডেমিক ইনফরমেশনের মধ্যে আমি হচ্ছে এসএসসি কোন বোর্ড থেকে কোন সালে হচ্ছে পাশ করেছি এবং আমার গ্রেড কি, এইচএসসি কোন বোর্ড থেকে, তারপর হচ্ছে আমার অনার্সের সিজিপিএর গ্রেড কি, এই জিনিসগুলো একদম সুপারফিশিয়ালি কিছু ইনফরমেশন। অ্যান্ড দেন হচ্ছে পার্ট 4 হচ্ছে রিসার্চ প্রপোজাল ইনফরমেশনে, রিসার্চ প্রপোজাল ইনফরমেশনে এখানে হচ্ছে আমার টাইটেলটা চাই, এবং আমি যে সিনপসিসে আমি দেখা গেছে 4টা অবজেক্টিভ হচ্ছে দিয়েছিলাম, এখান থেকে হচ্ছে এখানে ওরা 2টা অবজেক্টিভ চাই। তো আমরা আমাদের মতো চুজ করতে পারবো কোন 2টা অবজেক্টিভ আমি এখানে অ্যাড করতে পারি। এরপর এখানে আমার সুপারভাইজারের ইনফরমেশনটা হচ্ছে লাগে।
আমার সিনপসিসের মধ্যে কিন্তু হচ্ছে যেটা হয় যে আমাদের প্রথম 2টা পেজ সিনপসিস মেইনলি হচ্ছে 3 পেজের হয়ে থাকে। আর প্রথম 2টা পেজ হচ্ছে দেখা গেছে পিডিএফ থেকেই আমি নিয়েছি। আর থার্ড পেজটা হচ্ছে যেহেতু স্যারের সাইন, ওইটা হচ্ছে আমি স্ক্যান করে হচ্ছে অ্যাড করেছি পিডিএফের সাথে। এবং ফাইনালি হচ্ছে এই জিনিসটা হচ্ছে দিয়ে এই একাডেমিক ডিক্লারেশন দিয়ে আমার সাবমিটেড শেষ হলো। আমার মোটামুটি 3 দিন লেগেছিল করার পর হচ্ছে এই যে আমার ফাইল। এবং আফটার মানে 3 দিন যাওয়ার পরে আমার হচ্ছে পরীক্ষাও আছে সামনে। আমি মোটামুটি এই অ্যাপ্লাইটা একদমই আসলে মানে কাউকে জিজ্ঞেস করার মতো আসলে সেরকম কেউ ছিল না, কারণ সবাই আসলে নতুন জিনিসটাতে। আবার অনেকের হচ্ছে আগের ইনফরমেশন মনে থাকে না। হলো আমার 3 দিনের এনএসটি অ্যাপ্লাইয়ের এক্সপিরিয়েন্স। আশা করি তোমরা এনজয় করেছো অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।